সকাল সকাল গুড মর্নিং জানিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখতেই পাচ্ছ আকাশটা কত সুন্দর। আর দেখো আমাদের কাছে পদ্ম ফুল ফুটেছে। এখন গরমের সিজন, বাট পদ্ম ফুল এখনও ফুটছে। ভালো লাগছে পুজো দিতে। সকালবেলা উঠে প্রথমে ফুলগুলো তুলে নেব। দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, যেহেতু 6:30 বেজে গেছে, মানে অনেকটাই বেলা গরমের দিনে। তো দেখো কত সুন্দর ফুল ফুটেছে। আমাদের বাড়িতে অনেক ফুল গাছ আছে। চলো একে একে ফুলগুলো তুলে নিই, তারপরে তো পুজো দিতেই হবে। দেখো অনেক ফুল আমি তুলে নিয়েছি। কি বলবো, ফুল থাকলে পুজো দেওয়ার মজাই আলাদা। আমার কাছে তো খুবই ভালো, বেশি ফুল থাকবে, পুজো দেবো অনেকক্ষণ বসে, ভালো লাগবে। আর এইদিকে গাছের আমও পেকে গেছে জানো তো। এবার যাব আম তুলতে। তো এই দেখো কতগুলো আম তুলে নিয়েছি একটা প্লাস্টিকের গাবলাতে। আমি আর বাবু মিলেই তুলেছি আমগুলো। আর প্রতিটা আমি গাছ পাকা আম, দেখো কোনো কার্বাইড দেওয়া নয়, আমি গাছের নিচে থেকে তুলে নিয়ে এসেছি। আর কিছু কিছু আম ফেটেও গেছে, উপর থেকে পড়েছে, সিমেন্টের উঠোন তো ফেটে গেছে। এবার যাব পুজো দিতে। আজ হলো বৃহস্পতিবার। দেখো আমার সব কিছুই রেডি হয়ে গেছে পুজো দেওয়ার সরঞ্জাম। আর দুটো জায়গায় আমি ফুল রেখেছি, আর এক জায়গায় আছে ফুল, আর এই যে এখানে গুছিয়ে রেখেছি মা লক্ষ্মীর জন্য সব কিছু। তো আলপনাটাও দেওয়া হয়ে গেছে। আমার আলপনা দিতে খুবই ভালো লাগে, যেহেতু বৃহস্পতিবার আলপনা দিয়ে পুজো দেব, খুব সুন্দর লাগে। তো ধীরে ধীরে পুজোটা কমপ্লিট করে তারপরে যাব আমি এক জায়গায়। তো দেখো প্রায় পুজো কমপ্লিটের দিকে। তো এ ঘরের পুজো দেওয়া হয়েছে, তো ও ঘরে আরও পুজো দিতে হবে, আরও ঠাকুর আছে আমাদের। তো ও ঘরে আছে, সেইখানে গিয়েও ফুল নিয়ে পুজো দেবো। তো একটা ঘরের পুজো কমপ্লিট হয়েছে, আর এটা নেবো তুলসী দেবীর কাছে। তুলসী দেবীর কাছে যা যা নেবো সব কমপ্লিট করা হয়ে গেছে। তো এখন তুলসী গাছে জল দেবো। তো এখানেও কিছুটা পুজো দিয়ে চলো বেরিয়ে পড়ি রেডি হয়ে। তো আজ আমরা 3 বান্ধবী মিলে যাব এক জায়গায়। তো কোথায় যাব, কি করব না করব সব কিছুই শেয়ার করবো, বাট স্কিপ না করে দেখতে থাকো। এই যে আমার এক বান্ধবী চলে এসেছে, ওর বিয়ে হয়ে গেছে। তো 6-7 বছর হয়ে গেছে, ওর একটা ছেলে আছে আর একটা বান্ধবী। এই 3 বান্ধবী বহু বছর পর একসাথে বেরিয়েছি। তো আমার এই বান্ধবীটা বলছে সে আগের কলেজ লাইফের কথা মনে পড়ে গেছে, ওর খুব ভালো লাগছে। আর এই বান্ধবী কিনেছে ফোন, ভিভো ফোন। তো আমাদের দেখাচ্ছে, আমি বলছি যে আমারও তো কিনতে হবে, কেননা ফোনটা দেখছি একটু ডিস্টার্ব করছে, হ্যাং দিচ্ছে। তো হ্যাং মেরেছে মানে এখন একটা ফোন নতুন কিনতে হবে। আর যেহেতু আমি ভিডিও করি, একটা ফোন কিনতেই হবে। একটু ডিস্টার্ব করছে, আর এদিকে কথা বলতে বলতে ট্রেন চলে এসছে। তো আমরা টুক করে ট্রেনে চেপে পড়লো। তো ট্রেনে তো উঠলাম। তো আমি গেটের সামনেই রয়েছি, ওরা ওই গেটের সামনে রয়েছে। আমরা যাচ্ছি ক্যাশ গাড়িতে, 11:40 ট্রেনটাতে যাচ্ছি। দেখো বাইরে কত সুন্দর, আজকের আবহাওয়াটা খুবই সুন্দর। খুব যে রৌদ্র তা নয়, বাট বেরিয়েছি তো ভেবেছিলাম যে খুবই রৌদ্র, আকাশটা খুব থাকবে, বাট তা নয়, একটু হালকা মেঘলা মেঘলাও আছে। ভালো লাগছে এই আবহাওয়াতে বেরিয়ে। আর বাইরেটা সবুজে সবুজ। তো এর জন্য একটা স্টেশন বলে আমি গেটের সামনে দাঁড়িয়েছি, কালনাতেই নেমে যাব। আমার ওই বান্ধবী ও শ্বশুরবাড়ি থেকে এসছে, ওনার অনেক দিনের একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা সলভ করতে আমরা একটা অফিসে যাচ্ছি এক্সচেঞ্জ অফিসে। তো ওইখানে গিয়ে আমরা ওর কাজটা সলভ করব, তারপরে একটু ওইখান দিয়ে আর একটা বান্ধবী যাবে আর এক জায়গায়। তো এইভাবে কমপ্লিট করে আসবো কাজগুলো। বাট আমার কোনো দরকার নেই, আমাকে ওরা যেতে বলছে, কেননা অফিসিয়াল যে কাজটা আছে ওইখানে একটু দরকার আছে। ওরা বলছে তুই চল, তার জন্যই আমার যাওয়া হচ্ছে। আমি ভেবেছিলাম জোড়া গেলেই হবে, বলছে না তোরও যেতে হবে। তো কালনা স্টেশনে কথা বলতে বলতে চলে এসেছি। তো এবার টোটো ধরে নেব। একটুখানি জায়গা হাঁটলেও হতো, বাট ওর একটু শরীরটা খারাপ বলে আমরা টোটো করেই নিয়েছি। এখান থেকে সোজা টোটো স্ট্যান্ডে চলে যাচ্ছি সবাই মিলে, মানে 3 জনা মিলে টোটো স্ট্যান্ডে যাব। তারপরে টোটো নিয়ে আমরা সোজা চলে যাব ইন্দিরার মাজারের ওইখানটাতে এক্সচেঞ্জ অফিস এখন নতুন করেছে, আর আগে ছিল অন্য জায়গায়। তো এখন যেহেতু ওইখানে হয়েছে, এই বান্ধবী তো ও চেনেই না, তার জন্য ওকে আরও নিয়ে যাওয়া হচ্ছে। আরও অনেকটা দূর থেকে এসছে, ওর শ্বশুরবাড়িটা দত্তপুকুর। তো টোটোতে যেহেতু টোটো করে নিয়েছি, এবার টোটোতে চেপে পড়েছি, এবার টুক করে চলে যাব। তো কালনা স্টেশনে একটু ভাঙচুর হচ্ছে, রিপেয়ারিংয়ের কাজ চলছে এখানে। দেখতেই পাচ্ছ কত বড় মাটির ঢিবি, এখানে মাটি এনে এনে ভোর করা মানে রেখে দেওয়া হয়েছে, এই কাজ করবে না করবে। আর এই যে আমরা মেন রোড ধরে সোজা চলে যাব অফিসে।
ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। 3 বান্ধবী অনেক দিন পর বেরিয়েছি, তো প্রচুর গল্প, কি বলবো, গল্পের আর শেষ নেই। স্মার্ট বাজার পার হয়ে আমরা এবার কাছাকাছি চলে এসেছি, যেখানে আমাদের গন্তব্যস্থল। তো এখনই নেমে পড়বো, এই তো ভেতরে ঢুকে গেছি আমরা, ইন্দিরা বাজারের মার্কেটটার ভেতরে ঢুকে গেছে। আর এইখানেই অফিস, এখানে ট্রান্সফার করা হয়েছে অফিসটা। এই দেখো, এই ভেতরটাতে আমাদের নামিয়ে দেবে। এখান থেকে হেঁটে একটুখানি ওই বিল্ডিংটাতে, সামনের বিল্ডিংটাতে চলে যাব। এই সামনের বিল্ডিংটায় এই যে গেটের ভেতর দিয়ে চলে যাব, তো ওইখানেই আমাদের ওই অফিসটা। এটা ক্রস করার পরেই চলো এইখানের কিছুটা জায়গা তোমাদের স্কিপ করে যাব, কেননা একটুখানি অ্যাপ্লিকেশন এসব লিখতে হবে। তারপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুই শেয়ার করবো, বাট স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তারপরে চলে এসেছি আমরা বিশালে। এইখানে আমার বান্ধবী কিছু কেনাকাটির আছে, তো ওইখান থেকে ও কিছু কেনাকাটি করবে। আমরা এসেছি ভর দুপুরে, কী বলবো, ফাঁকা পুরো। তো কিছু কিছু লোকজন আছে। তো এখানে দেখো আর্টিফিশিয়াল গাছগুলো খুবই সুন্দর, আর ফুলদানিগুলো খুবই সুন্দর লাগছে। ঘরে রাখার মতন এই আর্টিফিশিয়াল গাছগুলো খুবই সুন্দর, বাট আমার আর্টিফিশিয়াল গাছের থেকে এমনি যেটা প্রাকৃতিক সেটাই বেশি ভালো লাগে। তো এই দেখো সব কিছুই রয়েছে। আর এত গরম দিচ্ছিল, একটু মেঘলা আবহাওয়া বলে কি বলবো, বাট তাও কি তিনজনা বেরিয়েছি, তো অতটা মজা করতে করতে চলে এসেছি, ভালোই লেগেছে। ওরা কেনাকাটি করছে, আর আমার তো কিছু কেনাকাটি নেই, তার জন্য আমি একটু ঘুরে ঘুরে এদিক ওদিক দেখছি। ওরা আমাকে ডাকছে, বলছে দেখ না দেখ না কী পছন্দ। তো এখানে এসেছি, ও নেবে এই বাটিগুলো, ডিনার সেটের বাটিগুলো। এখান থেকে ও 4টে বাটি নেবে, কেন গেট 1 বাই 1। ও বলছে যে আমি এখান থেকে 4টে বাটি নিয়ে নিই। তো এখান থেকে ও নিয়ে নিল 4টে বাটি। আরও পাপোশ নিয়েছে, আরও কী নিয়েছে। তো এবার কেনাকাটি কমপ্লিট, এবার যাব আমরা বিল পে করতে। আমাদের বিল পে করা হয়ে গেছে, এবার সোজা টোটো ধরে নেব। যাওয়ার সময় আমার বান্ধবী বলছে চল দেখি এটা কী আছে ওটা কী আছে। আমি বলছি তোর আগে থেকে মনে পড়ছিল না, এখন আবার জামা কাপড় ডিপার্টমেন্টে যাচ্ছিস, আগে দেখা দরকার ছিল। আবার বলছে চল না, কিছু হবে না। তো এইখানে আমাদের বিল পে করার জায়গা, ওইখানেও দেখছে। তো চলো এবার বাড়ি, হয়ে গেছে সব কিছু কমপ্লিট। আবার টোটো নিয়ে নিলাম, এবার সোজা যাবো বাড়ি। বেশ ভালোই ছিল, সারাদিন যা যা কাজ ছিল কমপ্লিট করা হলো, তার সাথে সবার সাথে একসাথে কথা বলা হলো। একসাথে অনেক দিনই বেরোনো হয় না। তারপরে কি হলো, আর একদিন বলছে যে সবাই মিলে একদিন বিকেলে বেরোবো, ঠিক আছে, একটু খাওয়া দাওয়া হবে, এই গল্পই বলছিলাম। কেননা আমরা যে যে কাজগুলো করছিলাম একটু টাইম পাইনি খাওয়া দাওয়ার, তো এর জন্যই বলছে যে একদিন বেরোবো তিনজনা মিলে। তো একটু কোথাও একটু বসে খাবো, একটু গল্প করব, শুধু মস্তি, আর পুরনো সব স্মৃতিগুলো মনে পড়বে, এই বলেই আমরা টোটোতে চেপে তিনজনে যাচ্ছি আর কথা বলছি। তো ভালো লাগে, সবাই পুরোনো দিনের সবার সাথে একসাথে কথা বলতে। অনেক বান্ধবীদের সাথে তো কথাই হয় না, তো একটা দিদির সাথে কথা হয় না, সেই দিদিকে ফোন ধরিয়ে দিল অপু। তারপরে আমি কথা বললাম, আমাকে বলছে তোর গলার আওয়াজ অনেক দিন ধরেই শুনি না। আমি বলছি আমিও তোমাকে বহু বছর ধরে দেখি না দিদি। তো বলছে যে কোন্তিঘাটে যদি আসিস তোর দিদিবাড়িতে, আমার দিদিবাড়ির দিদিবাড়ি কোন্তিঘাট, তোমরা এর আগেও জানো, অনেক ভিডিওতে শেয়ার করেছি। বলছে আমার বাড়ি ওইখানে, তুই শুধু একটা কল করবি, আমি তোকে নিতে আসবো। শুনে খুবই ভালো লাগলো, ওই দিদিটা আমাকে এমনিতেও খুব ভালোবাসে। বলছে তোর খবর আমি সবার থেকে নিই, বাট তোর সাথে কথা হয় না। এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।